আজকের যুগে দুঃখজনকভাবে দেখা যায় অনেকেই আল্লাহ সুবহানাহু তাআলা ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করে, খারাপ চিন্তা পোষণ করে, এমনকি প্রকাশ্যে খারাপ কথা বলে। এটা শুধু নৈতিকতার অধঃপতন নয়, বরং ঈমানের জন্য সবচেয়ে বড় হুমকি। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহ ও রাসূলকে কষ্ট দেয়। আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে লানত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি। সূরা আহজাব 57 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি খারাপ কথা বলা বা খারাপ ধারণা রাখা কুফরি কাজ। এমন ব্যক্তি তওবা না করলে আখিরাতে কঠিন শাস্তি ভোগ করবে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা রক্ষা করা ঈমানের অংশ। খারাপ চিন্তা আসলে সাথে সাথে তওবা ও ইস্তেগফার করতে হবে। অন্যদের এমন গুনাহ থেকে সতর্ক করতে হবে। যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করে, তারা আসলে নিজেদের ধ্বংস ডেকে আনে। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে ইসলামের সত্য শিক্ষা জানানো এবং সমাজকে এই গুনাহ থেকে রক্ষা করা। আশা করি কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন, শুনেছেন এবং বুঝতে পারছেন। অন্যকে শোনার জন্য অথবা বোঝার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আপনিও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।